গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 8টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। সকালবেলায় আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, ইচ্ছা করেই, কারণ সকালবেলা আজকে রান্নার চাপ ছিল না। কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম ডিম কষা সয়াবিনের তরকারি, তো ওর মতন একটু রেখেছিলাম। দুপুরে যেহেতু লাঞ্চে খাবে কি, সেই জন্য ওর জন্য রাখা ছিল। তো সকালে টিফিন খেয়ে দুপুরে লাঞ্চে নিয়ে ও ডিউটিতে চলে গেছে। তা আমি আমার জন্য 1 কাপ লাল চা আর 2টো ক্রিম কেকার বিস্কুট দিয়ে চাটা খেয়ে এদিকে আমি কাজে নেমে পড়েছি। সকালবেলায় ওই ঘরটা আমার ছোটো ঘরটা, যে ঘরে ঠাকুর থাকে, সেই ঘরটা ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে যায়। তো ও না কী করে, স্নান টান করার পরে ও পুজো দিয়ে যায়। তোমরা ভালো করেই জানো যে ও আমাকে পুজো দিতে দেয় না, ও নিজেই পুজো দেয়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করি ও ডিউটিতে বেরিয়ে যায়। তো ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি আমার মতন চা করে, চা খেয়ে তারপরে আমি আমার মতন কাজ সারতে শুরু করে দিই। তো ডিউটিতে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলো। তা আমি টিভি চালিয়ে টিভি দেখছি আর এদিকে টুকটুক করে কাজ করছি। টিভিতে কিন্তু কোনো গান টান দেখছিলাম না। আজকে যেহেতু ভোটের রেজাল্ট, পশ্চিমবাংলায় কে জিতছে কে হারছে ওই দেখছি সকাল থেকে। তো টিভির মতন চলছে, আমি আমার মতন কাজ করছি। রোজই একটু একটু করে প্রত্যেকটা জিনিস মুছে রাখি, কারণ অনেক কষ্ট করে জিনিস তৈরি করা, অনেক কষ্ট করে জিনিস কেনা। তো সেগুলো যদি আপনার যত্ন করে না রাখি, তা সেই জিনিসগুলো কিন্তু বেশি দিন থাকে না। আর আমি প্রত্যেকটা জিনিস কী বলতো, জায়গার জিনিস জায়গায় রাখি আর এবং গুছিয়ে রাখি, যার জন্য আমার একটা জিনিস এক একটা জিনিস অনেক দিনই টেকে। এটা আমি মনে করি কি, যদি তোমরা সব জিনিস গুছিয়ে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, মনও ভালো থাকে আর জিনিসটা অনেক দিন টেকে। আমার ঘরটা কিন্তু রাস্তার উপরে না, তবুও কেন জানি না কোথার দিয়ে এত ধুলো রোজ আসে। আমি রোজ পরিষ্কার করি, তবুও কোথার থেকে জানি ধুলো আসে। আমার বাড়ির দুপাশে দুটো বাড়ি, সামনের দিকে একতলা বাড়ি, পিছন দিকে আর একতলা বাড়ি। হ্যাঁ, উত্তর দিক আর দক্ষিণ দিকে জমি আছে, গাছপালা রয়েছে, কিন্তু তার জন্য ধুলো আসবে কিনা আমি বুঝে পাই না। আর আমার উত্তর দিকে তো জানলা নেই, দক্ষিণ দিকে আর পূর্ব দিকে জানলা আছে। আর জানলাগুলো সকালবেলা একবার করে ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিই। যেই বেলা বাড়ে আমি জানলায় পর্দা দিয়ে দিই, কারণ ঘরটা খুব গরম হয়ে যায়। যত বেলা বাড়ে ছাদের তাপ নামে, আর আমি যদি পর্দা সরিয়ে রাখি, বাইরের তাপগুলো আরও ঘরে ঢোকে, ঘর একদম গরম হয়ে যায়, ঘরে একদম থাকা যায় না, খুব কষ্ট হয়। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রেখে এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলাটাও ঝাড় দিয়ে দিই, কারণ খাটের তলায় যে মুছলাম, এতগুলো মোছামুছি করলাম, একটুগুলো তো ধুলো থাকে। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর ঝাড় দিয়ে দিই, কারণ ওর ডিউটিতে বেরোনোর আগে ঝাড় দেওয়া হয়ে যায়। আর বেলার দিকে যখন আমি এই কাজগুলো করি, তখন আমি আরেকবার ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিচ্ছি, কারণ আজকে সকালে ঘরটা মোছা হয়নি। আমি যখন ঘর মুছি, এরকম বসে বসেই ঘর মুছি। আমার ঘর মোছার জন্য ওই লাঠি যেগুলো থাকে সেগুলো নেই, কিনবো ভাবছিলাম, বাট কিনবো করে কেনা হয়নি। তো এগুলো অনেক দিন আগেই পাঁপড়ের প্যাকেট, তেলের প্যাকেট নিয়ে এসেছিলো, সেগুলো ঢালা হয়নি, এখন ঢেলে নিচ্ছি। এই পাঁপড়গুলো না খুব সুন্দর খেতে, জানো তো। পাঁপড় ব্যাডমিন্টন পাঁপড় দেখলে আমি নাক সিটকাতাম, বাট এই পাঁপড়গুলো অল্প তেলের মধ্যে 3-4টে পাঁপড় ছাড়লে পাঁপড়গুলো না একদম ফুলে ফুলে যায় আর খুব স্বাদ। তো এই যে এখন পাঁপড়টা ঢালার পরে এখন তেলটা ঢালবো। তেলের যে ঝাড়ের মুখটা দেখছো, ওটা ইঁদুরে কামড়ে খেয়ে নিয়েছিল। বাইরে ছিল, বারান্দায়, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, এসে দেখি ইঁদুরে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, তেলটা ঢেলে নিলাম। তেল ঢালার পরে গুছিয়ে ড্রেস চেঞ্জ করে নাইটিটা ধুয়ে আমি চলে এসেছিলাম বাথরুমটা পরিষ্কার করব। রোজ পরিষ্কার হয় না, সপ্তাহে একদিন করে বাথরুম পরিষ্কার করি, যেদিনকে শ্যাম্পু করি। 2 দিন ধরে মাথায় অসহ্য যন্ত্রণা করছে, মাথা ভর্তি তেল দিয়েছি। এমনি সময় তো আর তেল দিই না, এখন যখন যন্ত্রণা করে তখন মাথায় তেল দিই। এখানে জলে খুব আয়রন। বিয়ের আগে আয়রনটা কি আমি বুঝতাম না, জানতামই না। বিয়ের পরে এখানে এসে দেখি আয়রন কাকে বলে। এত জলে আয়রন হয়ে যায় যে দাগে দাগ হয়ে যায়, আর আমার পরিষ্কার করতে করতে হাত ব্যথা করে। বিয়ের আগে ওই বাথরুম পরিষ্কার করতো, বিয়ের পর বাট যখন আমি এন্ট্রি করি বিয়ের 2-3 মাস পর থেকে, তারপর আমি বাথরুম পরিষ্কার করি। মহাশয় কি করেন, সকালবেলা স্নান করার সময় সারা বাথরুম জল দিয়ে ধোয়,
আবার রাত্রিবেলা ডিউটি থেকে আসার পরে সারা বাথরুম জল দিয়ে ধোয়। আমি বারণ করি বেশি জল দিয়ে ধুও না, কারণ এমনিই বাথরুমে আয়রনের দাগ থাকে, আর বারবার জল দিলে পারে পিছলা হয়ে যায়, আরও দাগ হয়ে যায়। আর কুমুটের পাশে যে হ্যান্ড ওয়াশটা, সেটা অনেক দিন আগে একটু ফুটো হয়ে গেছিলো, আয়রন আর কিসে জানি না, ওটা চেঞ্জ করা হয়নি। তো যার ফলে ওখান থেকে জল চুয়ে চুয়ে টালির মধ্যে একটা স্তর দাগ হয়ে গেছে। তো যখনই আমি বাথরুম পরিষ্কার করতে আসি সেদিনকে আমার হাত ফুলে যাবেই যন্ত্রণার চোটে। তো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে এদিকে নাইটিটা ছাদে মেলতে চলে এসেছিলাম। আর ওই যেই নাইটিটা পরে আছে এটা ততক্ষণে শুকিয়ে গেছিলো। তো এদিকে সব কাজকর্ম সেরে আমি লাঞ্চের জন্য বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ আর ব্যাডমিন্টন পাঁপড় আর ডবল ডিমের অমলেট। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। একা মানুষ তো, তাই বেশি কিছু লাগে না, অল্পর মধ্যে আমার হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে বিকালবেলা উঠে আমি রান্নাঘরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো ভালো করে জল ঝরানোর জন্য রেখেছিলাম তো গামলার মধ্যে। তো জল ঝরানো হয়ে যাওয়ার পরে ভালো করে মুছে এই যে পিঙ্ক কালারের যে বাস্কেটটা দেখছো এর মধ্যে সব তুলে রাখছি। এই বাস্কেটটা ওর দোকান থেকে ওর মালিক গিফট করেছে। সোনার দোকানে যেহেতু কাজ করে তাই টুকটাক আমি গিফট পেয়েই থাকি। তো জানো তো দুপুরবেলা আমি ঘুমাই না, কারণ আমি যেহেতু মোটা, তো অনেকের ধারণা কি আমি নাকি খুব খাওয়া দাওয়া করি, দুপুরে ঘুমাই। তো আমি বিয়ের আগে জিম করতাম, বিয়ের সময় জিম করা আমার বন্ধ হয়ে গেছিলো। তো জিম করা বন্ধ হয়ে গেছিলো তখন একটু ফুলে গেছিলাম। আর বিয়ের পরে যেহেতু 5 বার মিসক্যারেজ হয়ে গেছে, তো আমাকে সিস্ট বলে বলে আমাকে ইঞ্জেকশন দেওয়া হতো, সিস্টের ইঞ্জেকশন। তো সেটা আমি জানতে পারলাম আজকে, আজ এত বছর পরে জানলাম যে আমার কোনোদিন সিস্ট ছিল না। তো অনেক হরমোনাল ইঞ্জেকশন আমার পরে গায়ে লাগানো হয়েছে, ছুঁচ ফোটানো হয়েছে, যার ফলে সাইড এফেক্টে আমার হেলদি হয়ে গেছি। বাট সেটা তো লোককে বোঝানো যায় না। তো আমি দুপুরবেলা ভয়তে ঘুমাই না যদি আমি আরও মোটা হয়ে যাই। আর সকালবেলা কিছুই খাই না, শুধু 1 কাপ চা খাই আর দুপুরবেলা গিয়ে 1 মুঠ ভাত খাই। তাও লোকে কেন জানি না বিশ্বাস করে না, ভাবে হয়তো আমি অনেক কিছু খাই। তো ওখানেই আমার মনটা খারাপ লাগে। তো যাই হোক, এদিকে আমি বিকালবেলায় সব রান্নাঘরে সব কিছু গুছিয়ে সন্ধে দিয়ে রাত্রে রুটি করে নিচ্ছি, কারণ আমি আর আমার হাজব্যান্ড রুটি খাবো। প্রত্যেক শনিবারে যেহেতু নিরামিষ থাকে, ও মিষ্টি নিয়ে আসে, হয় 2টো নয় 4টে। তো আমরা কি করি, ল্যাংচা হলে হাফ হাফ খাই, আর যদি লাল মিষ্টি বা এমনি কোনো হয় তাহলে একটা একটা করে খাই। তো ও কী করেছে, 2টো মিষ্টিও খেয়ে নিয়েছিল, আর আমি আমার ভাগের একটা খেয়েছিলাম আর একটা ছিল। তো ভাবলাম মাঝে যখন রুটি করছি রাত্রিবেলায় আর্ধেক দুজনে খেয়ে নেব। আর আমি ছোটোর থেকে না সবসময় ভাগ করে খেয়ে বড় হয়েছি, যখনই যা খাই ভাগ করে খাই। তো রাত্রে এদিকে ডিনারে ছিল ডিমের ঝুড়ি, রুটি, আর আগের দিন 2টো পরোটা ছিল আগের দিনের, আর আধখানা ল্যাংচা। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো চলো টাটা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে।